আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ওয়াসিস মম চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওতে থাকছে খুবই রিফ্রেশিং ড্রিঙ্কস চকলেট লাচ্ছি। এই প্রচন্ড গরমে এক গ্লাস লাচ্ছি খেতে কার না ভালো লাগে। আমরা বাইরে যে লাচ্ছি খেয়ে থাকি তা কতটুকু স্বাস্থ্যসম্মত তা কিন্তু আমরা কেউ জানি না। তাই মনে যদি প্রশান্তি আনতে চান, ঘরেই বানিয়ে ফেলুন এক গ্লাস মজাদার লাচ্ছি। দেরি না করে দেখে আসি এই চকলেট লাচ্ছি কিভাবে তৈরি করা হয়েছে। চকলেট লাচ্ছি তৈরির জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি 1 কাপ মিষ্টি দই, সাথে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এখানে আমি 250 গ্রাম লিকুইড দুধ জাল করে ঘন করে নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। চাইলে আপনারা এখানে 1 কাপ কুসুম গরম পানিতে 2 টেবিল চামচ পাউডার দুধ গুলিয়ে ঠান্ডা করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার, 2 টেবিল চামচ চকলেট সিরাপ। আর যেহেতু এখানে আমি মিষ্টি দই এবং চকলেট সিরাপ ব্যবহার করেছি, তাই এক্সট্রা কোনো চিনি আমি অ্যাড করছি না। চকলেট সিরাপেও যথেষ্ট পরিমাণ চিনি থাকে। আপনারা যদি কড়া মিষ্টি পছন্দ করেন, এক্ষেত্রে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে নিতে পারেন। এবারে সবকিছুকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য। ফিরে আসছি ব্লেন্ড করার পর। আমার সবকিছু ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এরই মাঝে আমার চকলেট লাচ্ছিটাও রেডি। এবার এটাকে আমি একটা গ্লাসে সার্ভ করে নিব। লাচ্ছিটাকে দেখতে আর একটু আকর্ষণীয় করতে আমি গ্লাসটিকে চকলেট সিরাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। এবার এই লাচ্ছিটাকে আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। আর হ্যাঁ, লাচ্ছিটা যেহেতু আমরা ইফতারে খাবো, তাই এই পর্যায়ে আমি কোনো বরফ কুচি দিচ্ছি না। আপনারা অবশ্যই খাওয়ার সময় বরফ কুচি দিয়ে সার্ভ করবেন। তৈরি হয়ে গেল আমার মজাদার চকলেট লাচ্ছি। পার্সোনালি লাচ্ছি আমার খুবই পছন্দের একটা ড্রিঙ্কস। কারা কারা আমার মতো এমন লাচ্ছি পাগল কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এইরকম নতুন নতুন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। আবারও খুব শীঘ্রই হাজির হব নতুন ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।